আচ্ছা, এখানে আলোচনা হবে গবেষণা নিয়ে। গবেষণা হচ্ছে একটা সিস্টেমেটিক ইনকোয়ারি, কোনো কিছু আবিষ্কার করতে, ব্যাখ্যা করতে, অথবা কোনো জ্ঞানকে বৃদ্ধি ব্যাখ্যা করতে। এর মধ্যে রয়েছে কালেকশান, অর্গানাইজেশন এবং বিশ্লেষণ এভিডেন্সের। সেটা করা হয় কেন? ইনক্রিজ করতে একটা টপিক অথবা ইস্যুর আন্ডারস্ট্যান্ডিংকে। একটা গবেষণার প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সিস্টেমেটিক, পদ্ধতিগত। এটা একটি কাঠামোবদ্ধ অ্যাপ্রোচ, পন্থা কাজে লাগায়, যেটা সাথে ডিফাইন করে স্টেপস এবং মেথডকে। এম্পেরিক্যাল অভিজ্ঞতা নির্ভর। এটা নির্ভর করে অবজারভেশন এবং এভিডেন্সের উপরে, শুধুমাত্র থিওরিটিক্যাল কনসেপ্টের উপরে এটা নির্ভর করে না। ক্রিটিক্যাল, এর মধ্যে অন্তর্ভুক্ত আছে কেয়ারফুল এভালুয়েশন, মূল্যায়ন এবং তথ্যের বিশ্লেষণ। সৃজনশীল, এটার মাঝে মধ্যে প্রয়োজন পড়ে নতুন আইডিয়াস এবং পন্থা সমস্যার সমাধান করতে। যে গবেষণার পারপাস ভ্যারি করে, কিন্তু সাধারণত এর লক্ষ্য হলো প্রশ্নের উত্তর দেওয়া। গবেষণা আমাদের সাহায্য করে বুঝতে এই পৃথিবীটা, আমাদের চারপাশের পৃথিবীটা কীভাবে উত্তর দিয়ে বিশেষ প্রশ্নগুলোর সমস্যার সমাধান করে। এটা ব্যবহার করা হয় আইডেন্টিফাই করতে এবং অ্যাড্রেস করতে কোনো সমস্যা অথবা চ্যালেঞ্জকে। আবিষ্কার করে নতুন জ্ঞান। গবেষণা নিয়ে যায় নতুন অন্তর্দৃষ্টির দিকে এবং আবিষ্কারের দিকে, যা কন্ট্রিবিউট করে আমাদের পার্টিকুলার ফিল্ডের আন্ডারস্ট্যান্ডিংকে, উন্নত করে অনুশীলনকে। এটা পারে মূল্যায়ন করতে এবং উন্নত করতে এক্সিস্টিং যে অনুশীলন অথবা নতুন কোনো কিছু ডেভেলপ করতে। গবেষণা অনেকগুলো ফিল্ডেই হয়ে থাকে, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে একাডেমিক গবেষণা, যে এই গবেষণা হয়ে থাকে গবেষকদের দ্বারা বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। মার্কেট গবেষণা, যে এটা ব্যবহার করা হয় বুঝতে যে গ্রাহকদের ব্যবহার এবং পছন্দ। মেডিকেল গবেষণা, এইটার ব্যবহার করা হয় ডেভেলপ করতে নতুন ট্রিটমেন্ট এবং ইমপ্রুভ করতে হেলথ কেয়ার। সামাজিক গবেষণা, এটা ব্যবহার করা হয় স্টাডি করতে সামাজিক বিষয় এবং সমস্যাকে। সর্বোপরি গবেষণা হচ্ছে একটা ফান্ডামেন্টাল প্রসেস, যা সাহায্য করে আমাদেরকে জানতে, বৃদ্ধি করতে এবং অগ্রগতি তৈরি করতে আমাদের জ্ঞানকে জীবনের বিভিন্ন এরিয়াতে। অর্থাৎ প্রকৃতপক্ষে গবেষণা একটি মৌলিক প্রক্রিয়া, যা আমাদেরকে বিভিন্ন জীবন ক্ষেত্রে শিখতে, বৃদ্ধি পেতে এবং আমাদের জ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।